গ্রামে শিবা নামের একটা ছেলে থাকতো, যার স্বভাব খুবই ভালো ছিল। সবার সাথে মিলেমিশে থাকতো। এভাবেই সে বছরের ধান ফলে ওঠে। এই বছর আমাদের ফসল ভালোই হয়েছে, আগের বারের থেকেও ভালো হয়েছে। সেই জন্য আমি খুবই খুশি, আর আমি ভাবছি গ্রামের জন্য ভালো একটা কিছু করব। এই কাজে তোমাদের সহযোগিতা চাই। আপনি গ্রামের জন্য যা করেন ভালোর জন্যই করেন। এর জন্য আপনার যা সহযোগিতা লাগবে আমরা রাজি আছি। তবে মোড়ল মশাই কি করতে হবে? এই গ্রামে কোনো উৎসব হোক বা কারুর শোক সভা অথবা কারুর বিয়েই হোক, সেই সব করার জন্য গ্রামে ভালো জায়গা নেই। সেই জন্য গ্রামে একটা বিয়ের মণ্ডপ তৈরি করতে চাইছি, যেটা কিনা গ্রামের যে কেউ ব্যবহার করতে পারবে। পাশের গ্রামের যদি কেউ সেটা ব্যবহার করে তার থেকে ভাড়াও নিতে পারবো। আপনার এই সিদ্ধান্তটা আমাদের ভালো লাগলো। এরকম উৎসব করার জন্য সত্যিই কোনো জায়গা নেই, সেই কারণে বাড়ির সামনেই করতে হয়। শুনুন, এই মণ্ডপ তৈরির জন্য যা সাহায্য দরকার আমরা করব। আচ্ছা, তাহলে তোমাদের ফসলের টাকা থেকে কিছু টাকা পঞ্চায়েতে জমা দিতে হবে। সেই টাকা দিয়েই আমরা পরে মণ্ডপ তৈরি করব। প্রত্যেকে তোমরা তোমাদের আয় অনুযায়ী টাকা দিও। মালিক, আপনি কিছু না ভাবলে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলো না শিবা, কি বলতে চাও তুমি বলো। এখন যদি আমাদের ঘরে কোনো উদযাপন হয়, তাহলে ঘরের বাইরে ফাঁকা জায়গা করতে পারি, না হলে ঘরের বাইরেও করতে পারি। 1000 টাকা খরচা হবে যদি বিয়ের মণ্ডপ সাজাতে হয়। এতগুলি টাকা খরচ করে মণ্ডপ তৈরি করার চেয়ে ভালো গ্রামের জন্য একটা নতুন পুকুর খুললে ভালো হয়। এখন গ্রামে যেই পুকুরটা আছে সেটা কি যথেষ্ট নয়? আরেকটা পুকুর কিসের জন্য? হুজুর, আমাদের গ্রামে যখন বৃষ্টি হয় তখন আমাদের গ্রামের পুকুরটি জলে পরিপূর্ণ হয়ে বেরিয়ে আসে, সেটি বেকার না হয় তাই জন্য আর একটি পুকুর খুলে সেখানে সেই জলটি ছাড়লে এটি আমাদের পরে কাজে আসতে পারে, এটাই বলছিলাম। আরে শিবা, যে এই পুকুরটা আছে সেটার জলই আমাদের জন্য যথেষ্ট। আরেকটা পুকুরের দরকার আছে নাকি? শুনুন মোড়ল মশাই, শিবা এরকম বাজেই বকতে থাকে, কিন্তু আমাদের গ্রামে একটা বিয়ের মণ্ডপ অবশ্যই দরকার। আমাদের সবার থেকে টাকা নিয়ে আপনি সামনের মাসেই একটা বিয়ের মণ্ডপ বাঁধতে শুরু করে দিন। শোনো শিবা, তোমার যৌবন বয়স, তুমি এরকম কথা বলবে তো কি করে চলবে? এবছর যেমন ফসল এসেছে তেমনই প্রত্যেকটি বছর আসুক, আমাদের গ্রাম সবসময় হাসি খুশি থাকুক, সেই জন্য আমি এই পরামর্শ দিলাম। আপনারা তো বড় মানুষ, আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি তার বিরুদ্ধে থাকবো না। এইভাবে গ্রামের সবাই মিলে সেই মণ্ডপ বানিয়ে নেয়। আচ্ছা, খেতে সব কাজ তো হয়ে গেছে, আর নতুন ধান লাগাতেও এখনো 2 মাস লেগে যাবে। চলো না আমার মায়ের ঘর থেকে ঘুরে আসি। বিয়ে হওয়ার পরে তো এখনো পর্যন্ত যাইনি। চলো নাকি 1 মাস সেখানে থেকে আসি। কি 1 মাস? আমি ওখানে থাকতে পারবো না। তুমি চাইলে আমি ওখানে রেখে আসতে পারি তোমায়। তুমি যতদিন চাও সেখানে তুমি থাকতে পারো। জামাই মানুষ বেশি দিন শাশুড়ি ঘরে থাকলে ওনাদেরও ভালো লাগবে না, আর আমারও না। আমার ঘরের লোক এভাবে একদম ভাবে না। আর তুমি আসো, তোমার সম্মান যাতে নষ্ট না হয় সেটা খেয়াল রাখবো আমি। এছাড়াও এখানে থেকে তুমি কি বা করবে? আমার জমির অর্ধেক বিঘার মধ্যে আমি পুকুর বানাতে চাই। কাজটি আমি কাল দিয়ে শুরু করতে চাই। সামনে গরমকাল আসছে, তখন আমি এটা করতে পারবো না। আমাদের খেতে পুকুর কেন কাটবে? তুমি পাগল ঠাগল হলে নাকি? তুমি শহরে জন্মেছো, আমি তোমায় এসব বললে তুমি বুঝতে পারবে না, কিন্তু আমার কাজ আমাকে করতে দাও। তোমার কি চাই? তোমার মায়ের কাছে গিয়ে তোমাকে দিয়ে আসতে হবে, এতটাই না? কাল তৈরি থেকেও আমি দিয়ে আসবো। কি আর বলবো তোমায়, তুমি তো তোমার গ্রাম ছেড়ে যাবে না। আর ওদিকে একটু শহরে গেলে আমি আমার মাকেও একটু দেখাশোনা করে আসতে পারি। সেটি আমার দ্বারা হবে না। তুমি যতদিন সেখানে থাকতে চাও তুমি থাকতে পারো, আমি তোমায় দিয়ে আসবো। এটা বলি ও নিজের স্ত্রীকে শহরে রেখে আসে আর গ্রামে ফিরে আসে। পরের দিন সকালে শিবা শাবল আর কোদাল নিয়ে মাঠের দিকে যায়। ওই দেখো, শিবা আসছে। এ কি, এইসব নিয়ে কোথায় চললো? কি ব্যাপার শিবা, সকাল সকাল শাবল কোদাল নিয়ে কই চললে? কোথাও নতুন কাজ ধরেছো নাকি? না কাকা, আমার নিজের জমিতে যাচ্ছি, কিছু কাজ আছে। আরে এই সময় আবার কি কাজ? ক্ষেতের সব কাজ তো শেষ হয়ে গেছে, তাহলে ওখানে কি কাজ? কিছুই না কাকা, আমার 5 বিঘা জমির মধ্যে অর্ধেক বিঘার মধ্যে একটি ছোট পুকুর খুলতে যাচ্ছি। জমির মাঝখানে পুকুর? জমির মাঝখানে পুকুর কেউ বানায় নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? না আমি পাগল হয়েছি, না আমি হব। তোমাকে বললে তুমি বুঝতে পারবে না, আর উল্টে আমাকেই বলবে, তাই আমি যাচ্ছি। দেখলে, আমার তো মনে হচ্ছে ও সত্যিই পাগল হয়েছে। সেদিন বিয়ের মণ্ডপ বাঁধা হবে শুনে বললো একটা পুকুর তৈরি করতে হবে, এখন নিজের জমিতেই পুকুর বানাতে চললো। ও যে কি করছে ও নিজেও জানে না। আরে বাদ দাও না কাকা, ও এরকমই। ও ছোটবেলা থেকেই প্রচণ্ড জেদি। ওর ভালোর জন্যই যখন বলি ও শোনে না কেন? কি করি বল, পুরো গ্রাম একদিকে থাকে তো ও একদিকে থাকে। ওর পাগলামি শেষ করতে হলে কোনো মহাপুরুষকেই আসতে হবে। শিবা নিজের খেতে গিয়ে এক কোনায় গর্ত খুঁড়তে লাগে। তখন সেখানে গ্রামের প্রধান আসে আর ক্ষেতের পাশে দাঁড়িয়ে, আরে শিবা, এ তুমি কি করছো? এই অসময়ে আবার কি কাজ করছো? কিছুই না মালিক, আমি নিজের জমিতে ছোট পুকুর খুলছি। কাল যদি বৃষ্টি আসে তাহলে আমি এটা ভরার বিষয় ভাবছি। জমির মাঝে পুকুর কেন বানাচ্ছো?
এখন আমাদের গ্রামের পুকুর থেকে তোমার জমিতে জল কি ঠিকঠাক আসছে না? তার উপর আবার বৃষ্টিও ভালোই হচ্ছে। তাহলে বলো, পুকুর কাটা কি খুবই দরকার? তোমার পাগলামিটা একটু বেশিই বেড়েছে। কিছুই না মালিক, এই পুকুরটি এখন আমরা নাও ব্যবহার করতে পারি, কিন্তু কাল কেমন হবে কেউই বলতে পারে না। আজকাল বৃষ্টি খুব ভালো হচ্ছে, তাই জন্য আমাদের গ্রামের পুকুর এই গরমের মধ্যে না শুকেও ভালো জল দিচ্ছে। কিন্তু কাল যদি আবার না বৃষ্টি হয় তাহলে আমাদের পুকুর শুকিয়ে যাবে, তখন আমাদের ফসলের জন্য কার উপরে নির্ভর থাকবো বলুন তো? তাই জন্য আমি এই পুকুর খুলছি। ওহো, বৃষ্টি না হলে গ্রামে আকাল পড়বে। এরকম আমার জন্মের 5 বছর আগে হয়েছিল, কিন্তু তারপর থেকে এরকম পরিস্থিতি আর হয়নি। আপাতত বৃষ্টি এখন ভালোই হচ্ছে আর পুকুরও ভরা আছে। ওরকম পরিস্থিতি আর কোনোদিন হবেই না। নিশ্চয়ই মালিক, গ্রামের বড় পুকুরের ভরসায় না থেকে আমার নিজের পুকুরের জল আমার নিজের কাজে লাগবে। তবে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, গ্রামের এত বড় পুকুরটা শুকিয়ে গেলে তোমার পুকুরটা কি বাদ পড়বে? তুমি যেই পুকুরটা এখন খুঁজছো সেটাও তো শুকাবে। আপনি যা বলছেন সেটা ঠিক, গ্রামের বড় পুকুরটি যদি শুকিয়ে যায় তাহলে আমারটাও শুকিয়ে যাবে। তাই জন্য খোঁড়ার পর পুকুরের মধ্যে চুন, কাঁকর, কয়লা, বালি মিশিয়ে লাগাবো। সেই কারণে জল না শুকনো হয়ে থাকবে। উপর থেকে না শুকিয়ে যায় তার জন্য আশেপাশে গাছ লাগাবো। তারপরে এই পুকুরটি ভরার পরে এই জলটি শুকিয়ে যাওয়া অসম্ভব। আমি আপনাকে গ্রামের জন্য আরেকটি পুকুর খুলতে বলছিলাম না, এইটার জন্যই। আরে বাপরে, তুমি তো অনেক চিন্তা ভাবনা করেই খুঁজছো। তবে যাই করো না কেন, তোমার পরিশ্রম বিফল যাবে, দেখে নিও। এভাবে শিবা 1 মাস ধরে ঘুরতে লাগে আর খেতে ছোট্ট একটা পুকুর বানায়। আরে শিবা, তোমার ক্ষেত খোদা হয়ে গেল নাকি আরো কাজ বাকি? হ্যাঁ কাকা, হয়ে গেছে। যদি পরে বৃষ্টি পড়ে তাহলে পুকুরটি ভরে যাবে। আচ্ছা, তার মানে তোর এখন গ্রামের বড় পুকুরটা আর দরকার নেই? হ্যাঁ, আমার ওই পুকুরের কি বা দরকার হতে পারে বলুন তো? আমার 5 বিঘা জমির মধ্যে জলটি কুলিয়ে আমি পরের জনকেও আর গ্রামের লোকদেরকেও জল দিতে পারবো। তোর পুকুরের জল আমাদের কি দরকার? তোর জল তুই নিজেই খা। এইভাবে কয়েক মাস পর ভালো বৃষ্টির জন্য শিবার পুকুর ভরে ওঠে। একদিন শিবা নিজের ক্ষেতের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। আরে কি রে শিবা, তোর কাজ হয়ে গেল? পুরো নিজের পুকুরের জল দিয়ে খেতে চালিয়ে যাচ্ছিস। তুই যেরকম ভেবেছিলি সেরকমই করে দেখালি। আমার ব্যাপারে ভাবাটা ছেড়ে দে, তোর জমিতে জল দেওয়াটা হয়েছে? হ্যাঁ, দুপুরেই হয়ে গেছে। বাড়ি ফিরে গিয়ে কি করব তাই এখানেই রয়ে গেলাম। তোর যদি জমিতে জল দেওয়াটা হয়ে গেছে তাহলে ওটা বন্ধ করে দে। কেন ওটা অপচয় করছিস? জলটি গিয়ে নদীর মধ্যে মিশে যাবে আর কোনো কাজে আসবে না, বুঝলে? ওইটাকে আটকালে আমাদের পরে কাজে আসবে। কি যাতা বলছিস, পাগল নাকি? একটু জল নষ্ট হলে কি এমন হবে? আমাদের কাছে আরো জল আছে তো। অল্প নষ্ট হলে এমন কিছু ক্ষতি হবে না। তুই যদি বন্ধ না করিস আমি বন্ধ করে দেবো। জল অপচয় না করে ভালো করে ব্যবহার করলে আমাদেরই ভালো হবে। তোকে বললে তুই বুঝবি না, তোকে যাই বোঝাতে চাই তুই আমাকে পাগল বলিস। আরে সে কথা নয় রে, আমি আটকাবো ভাবছিলাম, সেই কথাটা তুই এসেই বলে দিলি। তুই একদিকে ঠিকই বলছিস, কিন্তু পঞ্চায়েতের ওখানে নাটক চলছে। যাবি নাকি? চল দুজনেই যাই। আমিও যাব ভাবছি, কিন্তু তোর সাথে যাওয়াটা হবে না। আমি নিজের স্ত্রীকে বলেছি যে আমরা দুজন মিলে নাটক দেখতে যাব। আর এখন তুই ঘরে যা, এখন থেকে কি করবি? তারপর শিবা ঘরে ফিরে আসে। কাজল, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে বাইরে যাব, নাটক দেখতে হবে তো, তোমাকে বলেছিলাম না? এখন ছেড়ে দাও গো, এত রাত্রে আমি যাব না, পরে কোনোদিন যাব। এ কি, তুমি আমি দুজন মিলেই বলেছিলাম যে সন্ধ্যেবেলা যাব, আর এখন তুমি বলছো হাঁটতে পারবে না? কত তোমাকে ভালোবেসে লালন পালন করেছে তোমার মা বাবা। সে তো ঠিকই আছে, কিন্তু এভাবে কতদিন আর ব্যবসা করে গ্রামে থাকবে? আমরা শহর চলে যাই, চলো। তুমি তো পড়াশোনা জানো, শহরেই কোনো একটা কাজ দেখে নেবে। আর তোমার কাজ পাওয়া অবধি আমাদের ঘরেই থেকে যাবে তুমি। আর তারপর? চুপ করো, আমার এই গ্রাম আর এই ব্যবসাটি খুব পছন্দ। আমি এই গ্রাম ছেড়ে কোনোদিনও শহরে আসবো না। এখন আমাদের কি দরকার বলো? তুমি যা চাইছো আমি তো তোমাকে দিচ্ছি। শহরে থেকে আমি যতটা না কামাবো তার চেয়ে বেশি এই ব্যবসা করে আমি কামাবো। আচ্ছা, তুমি যা ঠিক মনে করবে তাই। আমি তো শুধু শহরে ভালো লাগবে তাই বলেছিলাম। শহরে কি আছে কাজল? এখানে সবুজ সবুজ গাছ আছে, সকালে ঠান্ডা হাওয়া, এত ভালো আবহাওয়া, ভালো লোক, এইসব তুমি শহরের মধ্যে পাবে না। সে তো ঠিক, আমি তো ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছি না, তাই বললাম। এই গ্রাম আমারও খুব ভালো লাগে। এভাবে শান্তিতে শিবার জীবন কাটতে লাগে। 1 বছর হঠাৎ গ্রামে আকাল লাগে। এবার আমরা কি করব মোড়ল মশাই? আপনাকেই কিছু একটা করতে হবে। আমাদের গ্রামে এরকম আকাল আসবে আমরা তো ভাবতেই পারিনি। হ্যাঁ মালিক, আমাদের গ্রামের ফসল শুকিয়ে গেছে, জল একদম নেই, গ্রামের পুকুরটাও শুকিয়ে গেছে। এমনই চলতে থাকলে আমাদের তো না খেয়ে মরতে হবে। এই সমস্যাটা শুধু আমাদের গ্রামেই নয়, আশেপাশের গ্রামের লোকেরাও দুর্ভোগ সহ্য করছে। আমাদের এত হাসি খুশি গ্রামে এরকম যে অবস্থা আসবে এ তো ভাবতেও পারিনি। হ্যাঁ মালিক, আমাদের খাওয়ার জলের জন্য সংকট দেখা দিয়েছে। গ্রামের কুয়োটা সেটাও শুকাচ্ছে।
কিছুদিন পর তো আমাদের খাওয়ার জলও জুটবে না, ভেবেই খুব ভয় লাগছে। তোমরা ভয় পেও না, খুব তাড়াতাড়ি বৃষ্টি হোক সেই কামনাই করি। তবে আমাদের জল শুকিয়ে গেছে বলে দুঃখ পাচ্ছি, ফসল শুকিয়ে গেছে বলে দুঃখ পাচ্ছি, কিন্তু শিবা তার ফসল তো শুকায়নি, তার জমিতে জল আসছে কোত্থেকে? ওই শিবা ওর জমিতে একটা পুকুর কেটেছিল না, সেটার জল যাতে রোদে না শুকায় সেই জন্য চারিদিকে গাছ লাগিয়েছিল, ভিতরের জল না শুকানোর জন্য চুন পাথরের কাজ করিয়েছিল। হ্যাঁ মালিক, যখন বেশি বৃষ্টি পড়ছিল তখন সে পুরো পুকুরটাকে ভরে নিয়েছিল, যে কোনো পরিস্থিতির জন্য চাষের জলের ব্যবস্থা করে নিয়েছিল। আরও শুনেছি চাষের জন্য বেশ ভালো জল ব্যবহার করে, সেই কারণে ওর জমি সবসময় সবুজ থাকে। ও যখন জমিতে পুকুর বানাচ্ছিল সেটা জেনে আমরা সবাই ওকে উপহাস করেছি, কিন্তু সেটার জন্যই ও এখনো বেঁচে আছে। হ্যাঁ মালিক, ও গ্রামে আরেকটা পুকুর কাটবে বলেছিল, কিন্তু আমরা খুব বাজে ব্যবহার করেছি। তাহলে চলো একবার গিয়ে দেখি শিবা জমিতে কি করছে। শিবা, একাই এত পরিশ্রম করছো, কি করছো? জমির মধ্যে জল দিচ্ছে মালিক। কি হলো সবাই এখানে? আমি কি কিছু করতে পারি? আশেপাশের শুকনো জমির মাঝে তোমার জমিটাই সবুজ হয়ে রয়েছে, তুমি যাই করেছো খুব ভালো করেছো। এরকম পরিস্থিতিতেও ফসল ভালোই ফলাচ্ছ। তবে বললে জমিতে জল দিচ্ছ, কিন্তু জল তো দেখতে পাচ্ছি না। এ কি, ফসলের মাঝখানে নল কেন বসিয়েছো? মালিক, এই নলটি এমনি সেমনি লাগানো নেই, এর মধ্যে দিয়ে জল প্রবাহিত হয় ফসলে দেওয়ার জন্য। এর কারণে ফসল যতটুকু জল নেয় ঠিক আমি ততটুকুই দিই, এর জন্য ফসল খুব ভালো উপজাও হয়। তাই নাকি? এরকম প্রয়োগ আমি তো কোনোদিনও দেখিনি। আমিও এর আগে এর ব্যবহার কোনোদিনও করিনি, কিন্তু এখন যা পরিস্থিতি আমাদের এটা ব্যবহার খুব ভালো করে করতে হবে। একেবারেই যদি সব জল ছাড়ি, এখন যা আমার পুকুরে ভালো জল আছে তা এক্ষুনি শেষ হয়ে যাবে। এমনটা না করে এমন করে এটা ব্যবহার করলে তাই 3 বছরের জন্য আমার জলের কোনো সমস্যা হবে না, সেজন্যই আমি এমনটা করছি। যাই বলো না কেন, জলের কি দাম আমাদের চাষের জন্য, খাওয়ার জন্য, সেটা তুমি ভালোই জানো। তুমি যখন বলেছিলে তোমার জমির সাথে সাথে আরেকটা যদি গ্রামে পুকুর বানাতাম, আমরাও তাহলে বিপদমুক্ত হতাম। তোমার মতো আরেকটা যুবক যদি এই গ্রামে হতো। তাতে কি মালিক, আমাদের আশেপাশের প্রকৃতিকে ভালো করে যদি আমরা ব্যবহার করে থাকি সেটাই আমাদের বাঁচিয়ে রাখবে। এখন আমার পুকুরে যা জল আছে তা দিয়ে আমি 200 একরের মধ্যে জল প্রবাহিত করতে পারি। তার মানে তোমার জমির আশেপাশের জমিগুলোতেও জল ছাড়তে তুমি রাজি আছো? তাহলে তাদেরকে এই জল ব্যবহার করতে তুমি অনুমতি দেবে? কেন দেব না, নিশ্চয়ই দেব। গ্রাম সবসময় হাসি খুশি থাকুক, এটাই তো আমি চাই। কৃষকদের ফসল যখন ভালো উপজাও হয়, আরও ভালো লাভ আসলে তারা তখন খুশি থাকে। এতটাই নয়, আশেপাশের লোকেদেরকেও খুশি দেওয়ার কথাই ভাবে। এই কথা বলার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, আর প্রধান মশাই বলেন, আহা, প্রকৃতিও আমাদের কতদিন পর সুখ দিল, আমাদের দুঃখ দূর হল। তবে এবার শিবার কথা অনুযায়ী গ্রামে আরেকটা পুকুর বানাবো, জলের সাবধানে ব্যবহার করব। শিবার ব্যবহার করা সেই পদ্ধতির মাধ্যমে পাশের গ্রামের লোকেরাও সেই পদ্ধতি ব্যবহার করে চাষবাস শুরু করে দেয়। এখন শুধু শিবার গ্রামই নয়, বরং আশেপাশের সব গ্রামের চাষিরাও এই পদ্ধতির মাধ্যমে চাষবাস করে সুখে শান্তিতে থাকতে লাগে। এই ভিডিওটি যারা যারা দেখছেন তাদের কাছে একটি অনুরোধ আছে, এই গল্পটি আপনার যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আপনাদের মধ্যে 99 জন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে আগে নিয়ে গেলে এমন ধরনের আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেখানো হবে। ধন্যবাদ।